ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মেলে। ও, থু, থু। তুমি এটা কি রান্না করেছো? না হয়েছে নুন, না হয়েছে ঝাল। রান্না করতে যখন জানো না, রান্না করতে যাও কেন? মা, মা, তুমি ওকে রান্না করতে দিয়েছো কেন? না হয়েছে নুন, না হয়েছে ঝাল, এটা কোনো মানুষ খায়? আমি সারাটা দিন জ্বরে বিছানা থেকে উঠতে পারিনি, বৌমা এই অবস্থায় কষ্ট করে রান্না করেছে, আর তুই খাওয়ার নিয়ে অবহেলা করছিস, বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করছিস। মা বাদ দিন তো, ওর হয়তো তরকারি ভালো লাগেনি, তোমায় কি একটা ডিম ভেজে দেবো? তুমি একদম গরমে ডিম ভাজতে যাবে না, আমি একটা অমানুষ বড় করেছি। বউয়ের এই অবস্থায় তুই বউয়ের দিকে খেয়ালও রাখিস না, আবার তুই কুকুরের মতো ব্যবহার করছিস। বৌমা তুমি ঘরে যাও, ও আজকে না খেয়ে থাকবে। বৌমা তুমি এটা কি করছো? মা ননদের বাড়ি থেকে আজকে সবাই আসবে, তাই আলু পেঁয়াজগুলো বের করেছি, রান্না করতে তো হবে। এই গরমে এই অবস্থায় তোমাকে রান্না করতে হবে না, নিজে নড়তে পারছে না আবার যাচ্ছে রান্না করতে। ওগুলো আমাকে দাও, আর এই ফলগুলো নাও, এই ফলগুলো সব খাবে, আর তোমার ঘরে ডিম দুধ রাখা আছে, ওগুলোও খেয়ে নিও। হ্যাঁ, রান্না করতে হবে কিনা হবে না সেটা আমি দেখবো, তুমি খেয়ে শুয়ে থাকো। বৌমা স্নান করতে যাচ্ছ? স্নানের পর সব জামাকাপড়গুলো রেখে দিও, আমি ধুয়ে দেবো ক্ষণে। আর তুমি খালি পায়ে কেন? সব সময় জুতো পরে থাকবে, যাও সাবধানে গিয়ে স্নানটা করে নাও। মা তুমি এমনি অসুস্থ, তার মধ্যে আমার বৌদিকে দেখাশোনা করতে হয়, তোমার তো এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তুমি বৌদিকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছ না কেন? তোর বৌদি সারাটা বছর আমাদের দেখাশোনা করে, আমি কি 9টা বাজ তাকে দেখতে পারবো না? আর বাপের বাড়িতে কোথায় যাবে? ওর মা তো নেই। আমার সে হাজার কষ্ট হোক, তুই আর এরকম বলবি না, ও আমার আর একটা মেয়ে। বাচ্চা হওয়ার পর বৌমা, বাবু কি ঘুমিয়েছে? হ্যাঁ মা, এক্ষুনি ঘুম পাড়িয়ে আসলাম। মা আপনার এত কাজ করতে খুব কষ্ট হচ্ছে না? ঠিক আছে আপনি ঘরে যান, আমি সব করে দিচ্ছি। একদমই না, তোমার বাচ্চা অসুস্থ, তোমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। সোজা স্নান করে বাবুর পাশে ঘুমাও, আমি সবই করতে পারবো। হে ভগবান, মাঝে মাঝে মনে হয় এটা কি আমার শাশুড়ি নাকি নিজের মা। ভগবান তুমি দেখো, আমার দ্বারা উনি যেন কোনোদিন কষ্ট না পান। কিছু বছর পর মা এই ফলগুলোর দুধটা সব খেয়ে নিন তো, ডাক্তার বলেছে আপনার শরীর অনেক দুর্বল, বেশি করে ফল খেতে। বৌমা এগুলো দিও না তো, আমার খেতে ভালো লাগে না। ভালো লাগে না বললে চলবে না, এই নিন খান। হে ভগবান, আপনার তো হাত কাঁপছে, আপনি তো খেতেও পারছেন না। আমি খাইয়ে দিচ্ছি, আপনি বসুন, আমি তরকারি বসিয়ে এসেছি, নামিয়ে আসছি। বৌমা, বৌমা, এই দেখো এইটুকু সময়ের মধ্যে আমি বিছানা ভিজিয়ে ফেলেছি, কিভাবে যে কি হয়ে গেল আমি টেরও পাইনি। মা আপনি তো অসুস্থ, এখন তো এগুলো হবেই, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি, চলুন আপনাকে কি পরিষ্কার করে দিই। মা এবার আপনি শুয়ে পড়ুন। বৌমা আমি মাঝে মাঝেই ভাবি তুমি না থাকলে আমার কি হতো। ভগবান যে আমার ভাগ্যটা এত ভালো দিয়েছে যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি। তোমার সেবা যত্ন পেয়ে, তোমার ব্যবহারে আমার আরো কয়েকটা দিন বাঁচতে ইচ্ছা করে। মা আপনি তো সবসময় আমার সুখে দুঃখে পাশে ছিলেন। আমার মা ছোট থাকতেই মারা গিয়েছিল, আপনি আমার মায়ের অভাবটা কোনোদিনও বুঝতে দেননি। আমি তো সৌভাগ্যবতী যে আপনার মতো একটা মানুষকে সেবা যত্ন করতে পারছি। আপনি জীবনে অনেক পুণ্য করেছেন, সেই জন্য ভালো কিছু ফেরত পাচ্ছেন। ভগবান পৃথিবীতে থাকতে থাকতেই মানুষকে তার কর্মফল ফেরত দেয়। আমি সবসময় চাই ভগবান আপনাকে দীর্ঘায়ু করুক।